আলুর অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে আজকের যে রেসিপিটি শেয়ার করব একদম ভিন্ন রকম, ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত, লুচি, পরোটা, রুটি, এমনকি পূজার ভোগে মানে আপনারা নিবেদন করতে পারবেন। ভীষণ সহজ সরল আর খুব টেস্টি একটা রেসিপি। কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি কিছুটা আমার প্রয়োজন মতো আলু সিদ্ধ করে নিয়েছি। আজকের এই সিদ্ধ আলু দিয়ে চটপট রান্নাটা তৈরি করব। কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হলে অল্প একটু লবণ দিয়ে কড়াইয়ের চারিদিকটায় ভালোভাবে লাগিয়ে দিলাম, কারণ সিদ্ধ আলু যেহেতু ভাজবো, সিদ্ধ আলু খুব কড়াইতে নিচে লেগে যায়। লবণটা দিলে সেটা আর হবে না। খুব ভালো করে একটু গায়ে কালার আসবে এই রকম করে ভেজে নেব। খাই খাই অনুর রান্নাঘরের রেসিপিগুলো খুব সহজ সরল। এবারে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে একটা বিশেষ মশলা রেডি করব। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা নারকেল দিয়েছি, দেখুন খোসা সমেত, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। এবারে নারকেলগুলোকে মোটামুটি ওই এক মুঠোর মতো হবে এইরকম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। রান্নাটা কিন্তু খুব ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তবে কাঁচা লঙ্কার দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আছে। দেখুন মশলাটা আমি রেডি করে নিলাম। ওই একই সাথে আরও একটা মশলা রেডি করব। ওই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা, আর তার সাথে কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। কাজু বলতে এখানে আমি 4-5টা কাজু আর কিছুটা কিশমিশ নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা। অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিলাম। আজকের যে স্পেশাল আলুর রেসিপিটা তৈরি করব, এই দুটো মশলা দিয়েই তৈরি হবে। একদম ভিন্ন স্বাদের, আপনার রাজকীয় স্বাদ বলতে পারেন, বা একটা ট্র্যাডিশনাল ভাব থাকে যে একটা অন্যরকম রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন যতক্ষণে মশলাটা রেডি করছিলাম, তারপরে আরও 2-3 মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। সিদ্ধ আলু যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা যায়, দেখবেন খুব টেস্ট হয়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াই দেখুন আলুগুলো ভেজে নিলাম। এবার ওই কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আলু ভেজেছি তো একটু দেখুন কেমন ছিল। এবারে আরও একটু রিফাইন তেল অ্যাড করেছিলাম, আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না তো একটু গরম মশলার ফ্লেভারটা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর গোটা গরম মশলার ফ্লেভারটাই আলাদা হয়। তারপরে যে মশলাটা প্রথমে রেডি করলাম, কাঁচা লঙ্কা আর নারকেল, ওটাকে প্রথমে দিয়ে দিতে হবে। নারকেল বাটাটাকে একটু ভালো করে ভাজতে হবে, দেখবেন নারকেল ভাজলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো এই রান্নাতে মেনলি আপনারা নারকেলের ফ্লেভারটা পাবেন না, নারকেল ভাজার যে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার, ওই রান্নাটা ওই ফ্লেভারটা পাওয়া যাবে। তো মোটামুটি 2-3 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় আমি ওই ছোট্ট চা চামচের 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। রান্নাটা নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। আর চিনিটা দিলে কি হয়, সব রকম মশলার যে একটা দেখবেন স্বাদ থাকে, সেটার ব্যালেন্সটা বজায় হয়। আর তার মধ্যে আদা আর আপনার ওই গরম কাজু কিশমিশ যেটা বাটলাম ওটাও দিয়ে দিলাম। এবারে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়ো। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াও অনেক রান্না হয়, ভালো লাগে বেশ খেতে, এটাও বেশ ভালো লাগবে। এবার গুঁড়ো মশলাটাকে দিয়ে তা একটু কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার এই রান্নার টেস্টটাও কিন্তু দারুণ আনে। তারপর ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার সব কিছুর সাথে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা বিশেষ করে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেব, যার জন্য আপনাদের কোনো হেডেক থাকবে না যে বাইরে থেকে জিনিস কিনে এনে করতে হবে। একটু ঢাকা দেওয়া থাকলেও তার মধ্যে একটা আমি তড়কা প্যান বসিয়েছি, আর 1 চামচ মুগের ডাল একটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, তবে 1-1.5 মিনিট কম আঁচে ভাজতে হবে। দেখুন একটা ভাজা গন্ধ বেরিয়েছে, একটা হালকা লালচে কালার এসছে। এখন আমি এটাকে গুঁড়ো করে নেব।
তো ডাল ভাজা হয়ে গেল। এদিকে দেখুন আলুটাও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার জন্য এই আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর একটু শুকিয়ে আসবে। ঠিক এই পর্যায়টা অ্যাড করে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটা দেবেন, তাহলে রান্নার স্বাদটা একই রকমই থাকবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা ফুটতে আরম্ভ করে দেবে। সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তবে জলটা মনে হচ্ছে কম, আরও একটু দেবো, কেননা এখানে ওই মুগের ডালটা ভেজে অ্যাড করব। বন্ধুরা, এই যে মুগের ডাল ভেজে এখানে রান্না আমি ব্যবহার করব, এর যে এত স্বাদ আসে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে ফোটাতে হবে, বা কম আঁচে রেখে জোরে আঁচে দিয়ে ফোটাবেন না, তাহলে একদম শুকিয়ে যাবে আর ডালটা আমি দিতেই পারবো না। তো কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকনাটাকে খুলে মুগের ডাল যেটা গুঁড়ো করে রাখলাম সেটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 চামচ মুগের ডাল নিয়েছি 250 থেকে 300 গ্রাম আলু রান্না করার জন্য। তো আপনারা যখন রান্না করবেন আলুর অনুপাতে কিন্তু সমস্ত উপকরণগুলো আপনাদেরকে নিতে হবে, তবে পারফেক্টভাবে আলুর রেসিপিটি তৈরি হবে। সবার শেষে একটু শাহি গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম, আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্না সবার শেষে একটু ঘিটা দিলে কি হয়, রান্নার মধ্যে আলাদা একটা ফ্লেভার আনে। ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তবে ঢাকনাটাকে খুলে একটু ওপর থেকে তলার থেকে সবটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি আজকের আমাদের আলুর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা পুজোর সময় ভোগের সাথে নিবেদন করতে পারেন, অথবা বাড়িতে লুচি পরোটা তৈরি করছেন বা ফ্রাইড রাইস পোলাও তৈরি করছেন, এই আলুর রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আলুর দম, সাদা আলুর তরকারি বলুন, বা নানা রকম রেসিপি আমরা আলু দিয়ে বানিয়েছি। তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ঠকবেন না, ভালো লাগবে। আর এতটা ভালো লাগে বাচ্চা বড় সবাই কিন্তু বেশ খুশি হয়ে খায়। রেসিপিটি যদি একটুকুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন খাই খাই অনু রান্নাঘর। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।